আচ্ছা বন্ধুরা, আমি এখন যেই বিয়ে বাড়িতে আছি সেই বিয়ে বাড়ির যিনি পাচক বা প্রচলিত বাংলায় যিনি বাবুর্চি অথবা একজন রন্ধন শিল্পীও বলা যায়। তো আমরা বিয়ে বাড়িতে কিন্তু সচরাচর আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি মনে হচ্ছে যে সবচেয়ে চাপে থাকা মানুষটা হচ্ছে এই বাবুর্চি। কেননা তার হাতেই এই যেই অতিথিরা থাকবেন তাদের যে আপ্যায়নের মূল দায়িত্বভারটি থাকে। তো উনি দেখতে ইয়াং এবং এনার্জেটিক মনে হচ্ছে ওনার অভিজ্ঞতার ঝুলিটি যথেষ্ট। তো ওনার কাছ থেকে ওনার এই রান্না জীবনের কিছু গল্প আমরা শুনব। আপনার নামটি কি বলবেন? জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিম বাবুর্চি। রান্না আসলে আমি ছোট থেকেই কমিউনিটি সেন্টারে, ঢাকা শহর কমিউনিটি সেন্টারে চাকরি করে, সেখান থেকে কমিউনিটি সেন্টারে চাকরি করার সাথে সাথে আমার ওস্তাদ বিহারি, মোহাম্মদপুর থেকে, উনি বিহারি। তো আমি কমিউনিটি সেন্টারে বিগত কয়েক বছর চাকরি করার পরে দেশে আসছি। দেশে হয়তো একটু নতুন, সেই হিসাবে আমার দেশে প্রচলিত তেমন নাই। এখন দেশে কাজ করে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো পাকশাক আসলেই এটা হলো মানুষ ছোট হোক আর বড় হোক, সেটা অভিজ্ঞতার উপরেই সব। অনেক সময় মানুষ ছোট হলেও অভিজ্ঞতাটার দিক দিয়ে এগিয়ে যেতে পারে। তো পাকশাক যেমন এই বিয়ের বাড়িতে কাজ, ওই গতকালকে মেয়ের বাড়িতে কাজ করেছি, সেখানে হয়তো খাওয়া দাওয়া একটু সুস্বাদু হওয়াতে আরেক মেহমানের পছন্দ হয়েছে, সে আবার দাওয়াত করে তার বাড়িতে। এভাবেই তো আমার পরিচয়। হ্যাঁ, মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। এই যে আপনি যে বললেন আপনার ওস্তাদ ছিল একজন বিহারি, এবং আমরা আসলে যারা ঢাকায় থাকি আমরা আসলে আমাদের অবসরে বা খাবার কেন্দ্রিক যে বিনোদন সেগুলি বিহারি, এই যে মোহাম্মদপুর যে বিহারি ক্যাম্প, সেখানে যথেষ্ট খাবারের যে ভোজন বিলাসী মশলা সুঘ্রাণ, যা বিহারিদের রান্নার আলাদা একটা ছাপ রয়েছে, সেই ছাপটা কি আপনার হাতে রয়েছে? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি চেষ্টা করি সেরকম করার জন্য। তো ইনশাল্লাহ যারা ওই বিহারি ওদের পাক খেয়েছে তারাই বলতে পারবে যে আসলে ওই জিনিসটা আমার মধ্যে আছে কি না। যে একবার খাবে সেই হয়তো বলতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আমি গতকাল খেয়েছি।